আমি জিৎ স্যারের সঙ্গে দিদির বিয়েটা দিয়ে ঠিক করছি বলো? কোনো অন্যায় করছি না তো? আমার দিদিরও তো একটা ভালো ফিউচার দরকার, তাই না? ভুল করছি না বলো? হ্যাঁ, আমি আমার অ্যাকাউন্ট থেকে অ্যাডভান্স করে দিয়েছি, পরে যদি দরকার হয় তুই আমাকে দিয়ে দিস, ঠিক আছে? এখন এটা নিয়ে ভাবতে হবে না। শোন না, বলছি তোর বন্ধুকে, মানে কোনো বন্ধুকে ইনভাইট করতে চাস? আমার আবার বন্ধু কোথায় উজি? কেন? ভানুদা? ভানুদাকে কিন্তু 7 তারিখ থেকে আমার লাগবে, হ্যাঁ? বলে দিস সকাল থেকে সব কাজ করতে হবে, যা যা দেবো সব কাজ, নাহলে কিন্তু একা সব সামলাতে পারবো না। উজি, ভানু বোধহয় থাকতে পারবে না, বুঝলি? ওর একটা কাজ পড়ে গেছে আর্জেন্ট, ওই জন্য ও শহরের বাইরে যাচ্ছে। বাইরে যাচ্ছে? কোথায় যাচ্ছে? বাইরে যাচ্ছে মানে কোথায় যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না, বুঝলি? কোথাও একটা যাবে, আমি আর অত জিজ্ঞাসা করিনি। আর ওর সাথে আজকাল আমার খুব একটা কথাবার্তাও হচ্ছে না। দরকার ছাড়াও আমাকে ফোনও করে না, আর আমিও ওকে যেচে ফোন করি না, পুরো যোগাযোগটাই বন্ধ করে দিয়েছি। আমার কি মনে হয় বলতো, ভানুদা তোকে পছন্দ করে দিদি, ভালোবাসা। হুট করে তোর বিয়ে ঠিক হয়ে গেল, এটা দেখে আঘাত পেয়েছে, তাই নিজেকে হয়তো সরিয়ে নিচ্ছে। বাট উজি, আমি কখনোই ভানুকে ওই চোখে দেখিনি, এটা তুই অন্তত বোঝ, তোর তো এটা বোঝা উচিত। আরে বাবা, আমি তো বুঝতে পারছি, কিন্তু ভানুদাকে তো তোর বোঝাতে হবে, তাই না? আর তুই বা কেমন? ও একটু কষ্ট পেয়েছে বলে, দেখ ওর তোকে ভালো লাগতেই পারে দিদি, তুই ওকে একটু বোঝাবি না? তোর বন্ধুকে তো তোকেই বোঝাতে হবে। আর নিজে না পারিস অ্যাটলিস্ট আমাকে তো বলতিস, আমি ওকে বোঝাতাম। আচ্ছা তুই দাঁড়া তো, আমি একবার ফোন করে দেখি ভানুদাকে। না না, এক সেকেন্ড, ফোন করার দরকার নেই, কোনো দরকার নেই ওকে ফোন করার। তুই এসব নিয়ে এখন মাথা ঘামাস না, এসব নিয়ে আমরা পরে কথা বলে নেবো। আর বাই দ্য ওয়ে, তুই আমাকে একটা কথা বলতো, তো শ্বশুরবাড়ির লোকজন আমার বিয়েটা অ্যাটেন্ড করছে নাকি নিশা মিত্র তো ওদের চরম শত্রু, এই ভেবে পুরো অ্যাটেন্ড করাটাই ক্যান্সেল করে দিচ্ছে? আমাকে একটু বলবি প্লিজ? আচ্ছা আমি কি একবারও এই কথা তোকে বলেছি? না, সে কথা বলিসনি, বাট ওই আর কি, আমি ওদের বাড়িতে গিয়ে ওদের সবাইকে ইনভাইট করার একটা ব্যাপার উঠেছিল না, তুই বলছিলিস তো ওদের বাড়িতে গিয়ে সবাইকে নাকি ইনভাইট করতে হবে, তো হঠাৎ করে উচ্চবাচ্য নেই, তাই ভাবলাম। হ্যাঁ, তো তুই একদিন আসবি এই বাড়িতে, তুই আর আমি, আমরা দুজনে মিলে বাবাকে একসঙ্গে নেমন্তন্ন করব, বাড়ির সবাইকে নেমন্তন্ন করব। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, বুঝলি? হ্যাঁ ঠিক আছে, রাখ। আমি কিছুতেই বুঝতে পারছি না আমাদের বাড়ির থেকে নিশাদির বিয়েতে কে কে যাবে। ওদিকে দিদিভাই বলে দিয়েছে যাবে না, সুতরাং শঙ্খদাও যাবে না, আর কাকিমণি যাবে কিনা বলতে পারছি না, আর কাকু হ্যাঁ না কিছুই বলছে না। যেমন হচ্ছে কাকুরও যাওয়ার সম্ভাবনা খুব কম। তুমি এত টেনশন কেন করছো বলো তো? আমাদের তো নেমন্তন্ন করার আমরা করে দিয়েছি, তারপর কে যাবে কে যাবে না সেটা দেখে আমাদের কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? আর বাবা নিশ্চয়ই যাবে, তাই না? দেখো ঋষি, আর কেউ যাক আর না যাক, তুমি থাকছো তো, ব্যাস, আমি আর কাউকে নিয়ে ভাবি না। আচ্ছা ঋষি, আমি আমি জিৎ স্যারের সঙ্গে দিদির বিয়েটা দিয়ে ঠিক করছি বলো? কোনো অন্যায় করছি না তো? আমার দিদিরও তো একটা ভালো ফিউচার দরকার, তাই না? ভুল করছি না বলো? সামনে রাখতে পারবে না স্যার দিদিকে? তুমি যা করছো একদম ঠিক কাজ করছো। দেখো জি, আমিও চাই নিশাদি একটা সুন্দর একটা ভালো ভবিষ্যৎ পাক। নিশাদি আসুক, তারপর তোমরা এই যে ইনভিটেশন এসব সব কিছু সেরে না, তারপর আমি দেখছি।